হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুনু মিনি ব্লগ। আমি সুনু চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আজ আমি বানাতে চলেছি সর্ষে ফুলের বড়া। এর জন্য তুরন্ত চলে এসেছি মাঠে থেকে চুরি করে নিলাম সর্ষে ফুল, কারণ বড়া বানাবো। আমার বাড়িতে কোনো সর্ষে ফুলও নেই, সর্ষে গাছও নেই, তাই মাঠে চলে গেছিলাম, ওখান থেকে চুরি করে নিয়েছি। দেখো কতগুলো ফুল এনেছি। এখন এই ফুলগুলো বড়া বানানোর জন্য প্রথমে আমি ধুয়ে নেবো ফুলগুলো ভালো করে, জল দিয়ে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি এগুলোকে একদম ভালো করে চটকে চটকে ধুয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি একটা বাটির ভেতরে, ওর ভেতরে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এখন এই বড়াটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, কারণ চালের গুঁড়ো দিলে না এই বড়াটা পুরো একদম মচমচে হয়, খেতে দারুণ লাগে। শীতের সিজনে সর্ষে ফুলের বড়া গাইস কি বলবো, দারুণ স্বাদ হয়, দারুণ। কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি এর ভেতরে লবণ হলুদ দিয়ে এখন এই মাখা আমিটা ভালো করে চটকে মেখে নিয়েছি সর্ষে ফুলটাকে। এত সুন্দর মেখেছিলাম না, মনেই হচ্ছিল খেয়ে নিই, দারুণ লাগছিল দেখতে। তারপরে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম বড়ার আকারে সেই সর্ষে ফুলগুলোকে। এখন আমি এই বড়াগুলোকে ভালো করে একদম মচমচে করে ভেজে নেবো। গাইস কি বলবো, চালের গুঁড়ো দিয়ে বানালে বেশি ভালো হয়। সবাই বেসন ব্যবহার করে, কিন্তু বেসন থেকে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখবে যে কোনো বড়া খেতে দারুণ লাগে। আর এই শীতের সিজনে সর্ষে ফুলের বড়া খেতে অমাইট লাগে, জাস্ট অমাইট, এত সুন্দর লাগে না, দারুণ স্বাদ হয়। দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম গরম অবস্থায় খেয়ে নেব। আমার লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি খেয়ে নিলাম। গাইস এক কামড় খেয়ে দেখলাম পুরো অমৃত, দারুণ হয়েছে, পুরো চুমু চুমু হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ স্বাদ। আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা, বাই বাই।